তো নতুন জার্নি শুরু, থুড়ি নতুন এক্সেপশনাল জার্নি শুরু। তো রাতের 11:40 পুজো স্পেশাল ধরার জন্য, অর্থাৎ শিয়ালদা টু নিউ জলপাইগুড়ি পুজো স্পেশাল ধরার জন্য বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে। এবং বাড়ি থেকে বেরিয়েই শিয়ালদার উদ্দেশ্যে একটা লোকাল ট্রেনের টিকিট কেটে পৌঁছে গিয়েছিলাম শিয়ালদা সাউথ সেকশনে। সাউথ সেকশনে পৌঁছে গেছি, এবার নর্থ সেকশনে যাওয়ার পালা। আর দেখা যাক কোন প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেনটা। ফার্স্ট টাইম যাচ্ছি পুজো স্পেশালে, দেখা যাক। 11:40 ট্রেন, তাই দেরি না করেই 10:55 ভেতরেই আমি শিয়ালদা স্টেশন পৌঁছে গিয়েছিলাম। কিন্তু এখন প্রায় রাত 11টা, কেউ বলবে শিয়ালদা স্টেশনটি দেখে? একটু আগে আসলে সেকেন্ড ক্লাস ওয়েটিং রুমটা বসতে পারতাম। ঠিক আছে, চলো। ট্রেন 11:40 এখনো পর্যন্ত দেয়নি প্ল্যাটফর্মে। সামনেই পদাতিক এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। 40 ট্রেন তো 11:20 অবধি দেওয়া রয়েছে। পদাতিক 11:20 ট্রেন, তারপরে 11:40 আসবে পুজো স্পেশাল। আমার কোচ A2 অনেক সামনে পড়বে, তো চলো এগিয়ে যাই। কাজের সূত্রে আমাকে সোলো ট্রাভেলার হতে হয়েছে, বাট ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে ঘুরতে কার না ভালো লাগে। তো ফাইনালি অপেক্ষা করতে করতে পৌঁছে গিয়েছিল আমার ট্রেন, অর্থাৎ পুজো স্পেশাল শিয়ালদা টু নিউ জলপাইগুড়ি। আর আমি যেটা কিনা আগেই বললাম, আমার এবারে জার্নি ছিল সেকেন্ড এসিতে করে। আর আমি প্রত্যেকবার আমার রেলের টিকিট স্পেশালি কেটে থাকি রেল যাত্রী যে অ্যাপ রয়েছে সেখান থেকে। তো রেল যাত্রী অ্যাপ থেকে আমার সেকেন্ড এসির এই পুজো স্পেশাল ট্রেনের টিকিটের ফেয়ার লেগেছিল 1700 টাকা, অ্যাকচুয়ালি 1770 টাকা, সমস্ত ট্যাক্সেস মিলিয়ে। ফাইনালি ট্রেন চলে এসছে প্ল্যাটফর্মে, আর আমার কোচ হচ্ছে A2 সেকেন্ড এসি। তো এই স্পেশাল ট্রেন যেটা কি না পুরো এসি, সেই এসি কম্পার্টমেন্ট, সেই এসি ট্রেনের সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্ট কীরকম হয়, চলো এবারের এক্সপিরিয়েন্স সেটা করা যেতে পারে। ট্রেন জার্নি যে ভিডিওসগুলো আমি আমার চ্যানেলে আপনাদের জন্য নিয়ে এসেছি, আপনাদের কেমন লেগেছে সেই ভিডিওগুলো, সেগুলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। এবং স্পেশালি এই ভিডিওটি ভালো লেগে থাকলে বা কোনো ইমপ্রুভমেন্টের প্রয়োজন পড়লে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কারণ আগামী দিনে হয়তো আপনাদের সাপোর্টে আমি ফুল টাইম ইউটিউব নিয়েও চিন্তা ভাবনা করতে পারি, বাট এখন সেটা করা সম্ভব না। This is mine, I think. Yeah, 24, 23. এটা আমার। And as usual, this is the second AC compartment. আর আমার জার্নি আজকে সেকেন্ড এসি শিয়ালদা NGP পুজো স্পেশাল। পুরো ট্রেনটাই এসি, একদম প্রথমের দিকে বি কম্পার্টমেন্ট অর্থাৎ থার্ড এসি, মাঝখানে হচ্ছে গিয়ে ফার্স্ট ক্লাস কোচ, আর এটা হচ্ছে গিয়ে সেকেন্ড এসি। এ থেকে সব সেকেন্ড এসি। আমার হচ্ছে A2 24 আমার বার। আর চলো আমার বিছানাটা করে নেওয়া যাক। ভালো অভ্যাস কি খারাপ অভ্যাস বন্ধুরা অবশ্যই আপনারাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বাট আমি আমার জার্নি যখনই করে থাকি স্পেশালি ট্রেনে, তখন যেন আমার শোয়ার জায়গাটা সবার আগে গুছিয়ে নেওয়ার কথা মাথায় আসে। আজকেও একই জিনিস, সেকেন্ড এসিতে আমার বাড়তে বিশেষ করে সাইড আপারে বা সাইড লোয়ারে কোনো প্লাগ পয়েন্ট নেই। বেশি না, জাস্ট 5 মিনিট লেট।
11:40 টাইম, 11:45 ছাড়লো। বাজে এখন প্রায় 12টা। রাতের বেলা কথা বলার আর জোর নেই, সারাদিন কাজ করে তারপরে এসে ট্রেনটা ধরেছি। মাঝে মাঝে কয়েকটা জিনিস অবশ্যই জানাবো, যেটা কিনা অ্যাজ ইউজুয়াল সাইড বার্থে কোনো রকম প্লাগ পয়েন্ট নেই চার্জিংয়ের। সেকেন্ড এসিতেও এটা খুবই আনফর্চুনেট। আমি অনেকগুলো সেকেন্ড এসিতে সেম প্রবলেম দেখলাম। সাইড বার্থটা একটু স্পেসে একটু কম রাদার দেন নর্মাল আপার অ্যান্ড লোয়ার বার্থ। চলো 12টা বাজে, একটু ওয়েব সিরিজ, একটু ইউটিউব চ্যানেলের কিছু ইউটিউব ভিডিওস দেখতে দেখতে ঘুমিয়ে পড়া যাক। আর সকালবেলা ঘুম থেকে উঠেই যার কথা মনে পড়ে, অর্থাৎ টয়লেট। অপেক্ষাকৃত টয়লেটটি ছিল পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ অন্যান্য ট্রেনের খুব খারাপ অবস্থার অভিজ্ঞতা আমি সম্মুখীন হয়েছি। সকাল 9:30, এখন ঘুম থেকে উঠলাম, কিছু করার নেই। বাট সারা রাতের জার্নিটা আরামেই কেটেছে। তবে হ্যাঁ, সাইড আপার বার্থটা প্লিজ আপনারা চুজ করবেন না, স্পেসটা খুবই ছোট থাকে, তো তার জন্য শুতে কখনো কখনো সত্যি খুব অসুবিধা হয়। আর যদি এক্সট্রা পিলো বা বেড কভার লাগে, অবশ্যই যারা অ্যাটেন্ডেন্ট রয়েছে তাদের বললে তারা হেল্প করবে, তারা থাকলে অবশ্যই দিয়ে দেবে। বাট চেষ্টা করবেন যে টাওয়াল বা বেড কভারসগুলো আপনারা ইউজ করছেন, প্লিজ ডোন্ট ব্রিং দ্যাম ব্যাক হোম উইথ ইউ। কারণ এই প্রত্যেকটা জিনিস যেগুলো চুরি হয়ে যায় বা হারিয়ে যায়, সেইগুলোর পয়সা এই লোকগুলো যারা এখানে কাজ করছে থার্ড পার্টি আন্ডারে, তাদের স্যালারি থেকে কেটে নেওয়া হয়। তো প্লিজ, অনেক যারা যাত্রীরা রয়েছেন, সজ্ঞানে হোক অজ্ঞানে হোক, প্লিজ করবেন না এই কাজটা। ওভারনাইট জার্নি করতে যারা ভালোবাসেন, বিশেষ করে ট্রেনে ওভারনাইট জার্নি যাদের অপেক্ষাকৃত আরামদায়ক বলে মনে হয়, তারা এই ট্রেনটি কনসিডার করতে পারেন শিয়ালদা টু এনজিপি আসার জন্য। আনফর্চুনেটলি এই ট্রেনটি বছরের কিছু বিশেষ সময়ই চালানো হয়ে থাকে, সারা বছর এই ট্রেনের সার্ভিস পাওয়া যায় না। বাট ট্রেনটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানকার স্টাফদের সার্ভিসেসগুলো খুব ভালো এবং ঠিকঠাক হেল্পফুল। তো ওভারঅল আমি এই ট্রেনটিকে একটি বিগ থামস আপ দেবো, অর্থাৎ সার্ভিসেস থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। তো যাই হোক, 9:30টার সময় ঘুম থেকে ওঠার পর থেকে 10:30 বা 10:45 যখন ট্রেনটি পৌঁছাবে, তার আগে অবধি কিছু তো করে নিতে হবে, তাই একটু প্রাণায়ামও কমপ্লিট করে নিলাম। পৌঁছে গেছি এনজিপি। জার্নি নিয়ে বিশেষ কিছু ভিডিও করিনি, আমি ম্যাক্সিমাম সময় ঘুমিয়েই কাটিয়ে দিয়েছি। বাট স্টিল পুজো স্পেশাল ট্রেন ইজ এ স্পেশাল ট্রেন, কারণ পুরো ট্রেনটাই এসি, আর আমি জার্নি করেছি সেকেন্ড এসিতে, যেটা বলছিলাম ঘুমিয়েই কাটিয়ে দিয়েছি। বাট স্টিল কমফোর্টেবল জার্নি, অ্যান্ড স্টাফরা খুবই হেল্পফুল এবং ভালো। পরিষ্কার পরিচ্ছন্ন ছিল ট্রেনটি, বিশেষ করে টয়লেটটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর এবার এনজিপিতে অর্থাৎ শিলিগুড়িতে কাজ করে কালকে আমি বেরোবো বঙ্গাইগাঁওয়ের উদ্দেশ্যে বন্দে ভারতে। পসিবল হলে আমি সেই ছোট্ট জার্নিটা 3 ঘন্টার জার্নি, সেই জার্নিটার একটা ভিডিও করে নেবো। চলো তাহলে দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে, এক্সেপশনাল জার্নিতে। অ্যান্ড ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব।